আসসালামু আলাইকুম। আজকে আমি চমৎকার সবজি রেসিপি নিয়ে আসলাম। আমার মতো করে আমি রান্না করব। এই সবজিটা আমি বাসায় রান্না করি। ভীষণ মজা হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি সবকিছু রেডি করে রেখেছি। লাউ, গাজর, ফুলকপি, মিষ্টি কুমড়া, আলু, পেঁপে, মূলা নিয়েছি। সবগুলো সবজি আমি নরম সবজি নিয়েছি। এখন আমি সবজিটা তৈরি করব। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা, একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে আমি 1 চা চামচের একটু বেশি পাঁচফোড়ন দিলাম। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে এখন আমি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। হাফ কাপ পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচের একটু বেশি, উঁচু করে ভর্তি করে দিয়েছি। কিছু কাঁচামরিচ ফালি দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো, লবণ স্বাদ মতো। কাঁচামরিচের ঝালটা একটু কম আছে, এই জন্য আমি একটু বেশি করে দিলাম। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। আমি সবজি একটু বেশি করে নিয়েছি। সবগুলো সবজি আমি দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আস্ত কিছু রসুন দিলাম। মসুরের ডাল নিয়েছি, সবটুকু মসুরের ডাল আমি দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল মজাদার সবজি। এই সবজিটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। আশা করছি সবজিটা খেতে আপনাদের ভালো লাগবে। আমার মতো করে এভাবে একবার হলেও তৈরি করে খাবেন। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও চমৎকার হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।